আপনি তো ওই যে মানে আয়াতুল কুরসি পড়লে চুরি হয় না সেটা সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে আসছিলেন, তাই না ভাই শুরুতে? আচ্ছা হ্যাঁ, মানে এই যে অদৃশ্য শক্তিটা এটা আপনারা তো আচ্ছা। বলেন যে ঠিক একবারে আছে তাইলে এগুলা কিছু আপনার নাই। আপনার তো আপনার কি ব্যাংকে কত টাকা আছে ভাই? আপনি ব্যাংকে একদিন আয়াতুল কুরসি পড়া ফু দিবেন, আমি একটু গিয়া চুরি করে নিয়ে আসবো। সেখানে কোনো গার্ড-টার্ড রাখবেন না আপনি। কারণ আপনি তো আয়াতুল কুরসি পড়বেন। আপনি আবার গার্ড রাখবেন কেন? আল্লাহই তো আপনার টাকা বাঁচাইবো, তাই না? আপনি টাকাগুলো এক জায়গায় রাখবেন, আমারে ঠিকানা দিয়ে দিবেন। আয়াতুল কুরসি পইড়েন আপনি, যত ইচ্ছা আয়াতুল কুরসি পইড়েন আপনি। আমি গিয়া দেখি যে আয়াতুল কুরসি আমারে আটকাইতে পারে নাকি। আপনি কি এই চ্যালেঞ্জটা নিবেন ভাই? ভাই শোনেন, আপনার ঐরকমও তো বলা আছে যে আপনার শুধু আপনার দোয়া পড়লেই হইতো না। না, না ইনশাআল্লাহ কইলেই এখানে হইতো এই না। এই আপনার এই এইখানে এই হাদিসে তো এটা গরু বলা নাই। বানতে হইব, তারপরে আপনার ইনশাআল্লাহ বলতে হইব। না, আল্লাহর না উপর এই ভরসা হাদিসে করতে তো হইব। এটা বলা নাই যে আবার মানে সিকিউরিটিও দেওয়ান লাগবে। এটা তো এখানে বলা নাই। এখানে তো বলা হইছে আয়াতুল কুরসিটা পড়লেও এই রাতে আর চুরি হবে না। এইটা এখানে বলা আছে। এটা আপনার শোনেন, নিজেরও তো সচেতন থাকতে হইব। আপনার সতর্ক থাকতে নিজে হইব। সচেতনই যদি থাকেন তাইলে আবার আয়াতুল কুরসিটা তো পড়বেনই আপনি ওই যে যেন চুরিটা না হয়। এই আচ্ছা আবার চুরি শুনেন। না হয় আপনি আয়াতুল বিপদ আপদ। কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি, দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আচ্ছা কি বললেন? উনি কি বললেন? বলেন তো? আচ্ছা ঠিক আছে, এটা তো উনি না, না বলছে। আপনি 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 শুধু ঠিক আছে একটা না, বিষয় ঠিক নিয়ে আছে না। ধরলে চিন্তা করলে ঠিক একটা আছে না। বিষয় নিয়ে আচ্ছা আপনার সাহেব, কাউন্টার দিলে তো হইব না। একটা বিষয় না। আমি অনেকগুলা বিষয় আনবো, অসুবিধা নেই। আগে এই বিষয়টা ফয়সালা হোক, তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তখনও আপনি কইবেন, "একটা বিষয় নিয়ে কেন আগাইতাছেন ভাই? একটা বিষয় নিয়ে কেন?" আমি একটা বিষয় নিয়ে কেন বলতেছি? কারণ আপনি এই বিষয়টা নিয়েই আলোচনা করতে আসছেন। আমি এই বিষয়টা ফয়সালা না হইলে অন্য কোনো বিষয়ে যাব না তো। আপনি আগে আচ্ছা আমাকে এখন বলেন যে আমি আপনি বলি, আচ্ছা তাহলে সার্বিক কথা চিন্তা শুনে করতে নেন, হবে তো কথা আপনার। শুনে নেন, শুধু কথা তো শুনে নাকি নেন, ওইটাই বলে কথা নাই। শুনে নেন, কথা শুনে নেন। আপনি কি এই বলেন চ্যালেঞ্জটা বলেন। দিতে রাজি হইবেন? যে আপনি আপনার বাপের সব টাকা-পয়সা এক জায়গায় রাখবেন, ওখানে আয়াতুল কুরসি পইড়া ফু দিবেন, তারপরে ওইখানে কোন সিকিউরিটি রাখবেন না। আমি যেন ঠিকঠাক মতো গিয়ে চুরি করে নিয়ে আসতে পারি। দেখমু আমি আল্লাহ পাকের কত শক্তি। আমার চুরিটা আল্লাহ পাক এবং আয়াতুল কুরসি কেমনে ঠেকায়, আমি এটা একটু টেস্ট করে দেখতে চাই। আপনি কি চ্যালেঞ্জটা নিতে রাজি না নাকি? আপনি বিশ্বাস করেন না যে আয়াতুল কুরসি আ আপনার ওই চুরিটা ঠেকায় দিবে, এটা আপনিও বিশ্বাস করতেছেন না নাকি? এইটা আপনার আল্লাহ তো আমারে বলে নাই যে আমার হুদা আয়াতুল আল্লাহর কুরসির নবী তো উপরে নির্ভর কইছে। করো। তুমি আর অন্য দিক আল্লাহর দিয়ে নবী তো সতর্ক হইও কইছে, না। এরকম আল্লাহর বলে নবী তো নাই। কইছে। আল্লাহর নবী তো কইছে যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক সেই জায়গাটাকে হেফাজত করবে। চোর থেকে হেফাজত করবে। আল্লাহর নবী তো কইছে। তাইলে আপনি আল্লাহর নবীর কথাতে মানেন না নাকি? আল্লাহর নবীর কথায় আপনার বিশ্বাস নাই কোন? আল্লাহর নবী তো আপনার শুধু এটাই বলে নাই। সাথে তো আরো অনেক কিছুই বলছে যে এই জায়গাতে এই আপনার বিষয় তো এটাই সতর্ক বলছে। থাকতে হইব। এই বিষয়ে তো শুধুমাত্র এটাই বলছে যে এই বিষয়ে তো সতর্ক না থাকার আপনি কথা দেখেন বলে এই নাই। বিষয়ে আরো অনেক, শুধু তো একটা হাদিস না, বুঝলেন না? অনেক না কিছুই তো আছে। আপনি এখানে শুধু আমি তো একটা একটা নিয়ে হাদিস ধইরা ইয়া করলে তো হইব না। তার মানে আপনি এই একটা হাদিস বিশ্বাস করেন না। আপনার কোন বিশ্বাস নাই আল্লাহর আরে নবীর উপরে যে আল্লাহর বিশ্বাস তো নবী করি যেটা ভাই। বলছে বিশ্বাস ভাই কথাটা শুনে বিশ্বাস তো উত্তর দেন। আছে। কথাটা শুনে উত্তর দেন। কথাটা শুনে উত্তর দেন। মানে আপনার আল্লাহর নবী কইছে যে আয়াতুল কুরসি পইড়া ফু দিলে, আয়াতুল কুরসি পড়লে সেই রাতে আর চোর আল্লাহর উসিলায় চোর আর এখানে ঢুকতে পারব না। কিন্তু আপনি এখন ভয় পাইতেছেন যে আপনার টাকা তো যাইবগা, নিবগা। আল্লাহর নবী তো কইছে। আল্লাহর নবী তো আর আটকাইতে পারব না। আপনি নিজেও বুঝতেছেন যে আল্লাহ এবং আল্লাহ পাকের নবী কেউই আপনার টাকা আটকাইতে পারব না। টাকা চুরি আটকাইতে পারব না। টাকা ঠিকই চোরে আইসা নিবগা। এই আসিফ মহিউদ্দিন রাইতের বেলা তেল মাইখা ডুইক্কা আমার সব টাকা নিবগা। আয়াতুল কুরসির বাপেরও সাধ্য নাই। আল্লাহর বাপেরও সাধ্য নাই। আল্লাহর ১৪ গোষ্ঠীর সাধ্য নাই। আয়াতুল কুরসি দিয়া ওই চুরি ঠেকাবে। আল্লাহর ১৪ গোষ্ঠীরও এই সাধ্য নাই। আয়াতুল কুরসি দিয়া আমার চুরি ঠেকাবে। এই কারণে আপনি এখন তেনাবাজি করতেছেন যে, "না ভাই একটা হাদিস মানলে তো হইব না। আরেকটা হাদিস আছে। অন্য হাদিসে কইছে যে, শুধু আয়াতুল হুম। কুরসি পড়িস না। ওইখানে মানে রাইতের বেলা পাহারাও দিস। ভালো করে সিন্দুকের ভিতরে রাখিস।" তাইলে ভাই আপনি যে আরেকটা হাদিসের কথা বলছেন, সেই হাদিসটা আমাকে একটু দেখান। যে ওই হাদিসে কইছে, "হুদাহুদি আয়াতুল কুরসি পড়লে কাম হইব না। তুই এখানে খাড়ায় থাকিস, পাহারা দিস।" এইটা কোন হাদিসে আছে সেটা একটু দেখান। মানুষ আপনার অনেক ধরনের মানুষ আছে। মানুষের স্বাধীনতা আছে। ধর্মে তো না এগুলাই বলা আছে। সেই হাদিসটা দেখান। সেই হাদিসটা এখন দেখান খারাপ যেই মানুষ হাদিসে থাকবো, ভালো মানুষ থাকবো। আশরাফ কারো তো সাহেব আপনার আপনাকে চুরি জিজ্ঞেস করার করেছি মতন ক্ষমতা আছে। আল্লাহ তো ফিরাইবো না ওইটা। আশরাফ সাহেব আপনাকে জিজ্ঞেস করেছি যে সেই হাদিসটা দেখান যে এই হাদিসে আল্লাহর নবী কইছে, "শুধু আয়াতুল কুরসি পইড়া লাভ নাই। তুই সাথে ওখানে খাড়ায় থাকিস, রাতের বেলা পাহারা দিস। নইলে চোরে চুরি আয়াতুল কুরসি পড়লেও চোরে চুরি করে নিয়ে যেতে পারে।" এই হাদিসটা কোথায় আছে সেটা আমাকে একটু দেখান। আচ্ছা তাইলে তো আপনার আমি আরেকটা জিনিস বলি যে এই জিনিসটা শেষ আপনার না হওয়া পর্যন্ত আরেকটা জিনিসে এইটাই যাওয়া যাবে না। এই অন্য জিনিসটা জিনিস এই না, এই এটারই উত্তর হাদিসটা দিতেছি আগে আমি। দেখান। এই হাদিসটা আগে দেখান। যে আরেকটা হাদিসে আল্লাহর নবী কইছে, "হুদাহুদি আয়াতুল কুরসি পড়লে লাভ হইব না। চোরে ঠিকই চুরি করে নিয়ে যাইবো। তুই রাইতের বেলা আবার ওখানে পাহারাও দিস। নাইলে কিন্তু আয়াতুল কুরসিতে কিন্তু এত ক্ষমতা নাই যে চোরেরে আটকাইবো। এই কারণে তোর আবার পাহারাও দেওয়ান লাগবো। তাইলে তুই তোর ওইটা চুরি হইব না।"
এই হাদিসটা আগে দেখান, দেখানোর পরে আমরা অন্য আলোচনাতেও যাব, আপনার সাথে অন্য আলোচনা করব, অন্য জিনিস আপনি দেখায়েন, অসুবিধা নেই। কিন্তু আপাতত আপনি যেহেতু এটা দাবি করছেন যে শুধুমাত্র আয়াতুল কুরসি পড়লেই হইব না, ওখানে পাহারাও দেওয়ান লাগবো, সিকিউরিটিও দেওয়ান লাগবো, তালাও দেওয়ান লাগবো, সবই করণ লাগবো, তাইলে আপনি এই হাদিসটা একটু দেখান আমাদেরকে। আল্লাহ বলে নাই, নবী তো বলছে মানুষে যাতে চুরি না করে, চুরি করবো দেখেই তো বলছে যাতে চুরি না না, করে, তাই না? চুরি না করে এইটা কেমন কথা ভাই? চুরি না করে এটা তো আল্লাহ কইছে বা নবী কইছে, বলছে যে সেটা ভালো হয়ে চলার জন্য, এই মানে কথা দিয়ে এইসব তো কাজ আপনি যাতে না চুরিকে করে আটকাতে এগুলোর পারবেন জন্য না। বলে নাই উনি। এই কথা দিয়ে তো আপনি চুরিকে আটকাতে পারবেন না। আল্লাহর কথা মনে করেন একজন মানলো না। হুম, এখন এটা এই আপনি আয়াতুল বুঝা কুরসি নেন দিয়া এখন যে বলে আশরাফ আমি সাহেব, বলি শুনেন। আয়াতুল কুরসি দিয়ে আপনি চুরিটাকে ঠেকাইবেন কিভাবে সেটা আমাকে দেখান। চুরিটা মানুষের মূল্যবোধ আছে, ইসলামের মধ্যে তো আপনার এগুলো মানুষের আছে, সব মূল্যবোধের কথা ধর্মে তো এখানে মোটামুটি আছে। মানুষের মূল্যবোধের কথা তো আলোচনা করছি না। আমি আলোচনা করছি যে এই আপনার নবী কইছে আয়াতুল কুরসি পড়লে রাতের বেলা চোরে আর ঢুকতে পারবো না ওদিকে। ওইদিকে আইতে পারবো না। হ্যাঁ, চুরি করতে পারবো না। আল্লাহর এটা নবী মনে এটা করেন বলে আপনি অন্যভাবে চিন্তা করেন, এটা যে এটা এর শাস্তি হতে পারে যে গাফিলতি করবো, আরে চুরি করলে তো এসব এমনিও বিষয় ঠিক শাস্তি আছে। হইব, এমনিও শাস্তি হইব। আয়াতুল কুরসি পড়লেও শাস্তি এই হইব, না জন্য পড়লেও এটা চুরি শাস্তি করে নিয়ে যাবো আরেকজনে, হইব। হেটার পাপ হইবো হ্যাঁ, শাস্তি কিন্তু হ্যাঁ শাস্তি হইব। শাস্তি হইলো। মানে আপনি বলতে চাচ্ছেন আয়াতুল কুরসি পড়ার পরে একটা চুরি করে নিয়ে যাবো, চুরি করলে তারপর তার শাস্তি হইব। মানে আপনি আল্লাহর নবীর শাস্তি হইবো, কথাটা হ্যাঁ এটা তো বলতে অন্যভাবে চাচ্ছেন, হইতেই আল্লাহর পারে। নবীর কথাটা আল্লাহর নবী মিথ্যা কথা কইছে, যে আল্লাহর নবী কইছে যখন যে আয়াতুল কুরসি পড়লে আর মানে চুরি করতে পারবো না, এই কথাটা আসলে আপনি বিশ্বাস করতেছেন না। এটাই তো প্রমাণ হইল, তাই না? মানে আপনি আর এটা আল্লাহর তো নবীর ভাই কথায় বিশ্বাস রাখতে পারতেছেন না। না আপনার ওইরকম আরো না, মানে আমি তো ভাই আপনার আয়াতুল এরকমই তো কুরসি পড়বোই, চেষ্টা এরকমই তো করবো আমি যাতে আমার দেখলাম। এটা চুরি না হয়, তাই না? আমি তো ওইভাবে আর কি এরকমই দেখলাম। আমি তো দোয়া করবো, এরকমই দেখলাম যে সিকিউরিটি দিবো, আপনি তারপরে আবার এমন আছে আপনি টাকা যদি ব্যাংকেও রাখেন ওইখান থেকেও ব্যাংক লুটপাট করে নিয়ে যায়। ব্যাংক আপনি কি থেকে বলতেছেন লুটপাট আপনি যে করতে পারে সিকিউরিটি দিবেন এই কি পারে না? সিকিউরিটিতে কি নিরাপদ হয়ে করতে যাবো পারে, একদম? ব্যাংক থেকে লুটপাট করতে পারে কি করতে পারে না সেটা তো এই বিষয়ে আমরা তো এখন এই মুহূর্তে আলোচনা করতেছি না। আলোচনা করতেছি যে আয়াতুল কুরসি পড়লে এই আয়াতুল কুরসি পাঠের কারণে ওইখানে চুরি হবে না। এই তথ্যটা সত্য কিনা? ওই ব্যাংকে চুরি এমনেও হইতে পারে, কেমনে হইতে পারে সেগুলো তো এখানে আলোচ্য বিষয় না ভাই। এই প্রসঙ্গ আপনি ওইসব যে প্রসঙ্গ ডিরেক্ট আমি প্রশ্ন করতেছেন ওই ডিরেক্ট প্রশ্নের উত্তর তো আপনার এটা এইভাবে দেওয়া যেত না, তাইলে মানে আমার নাই ডিরেক্ট বলতে হইবো। আ, মানে আপনি করবেন না। মানে আপনি আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস করতেছেন না নাকি? না এটা আপনি এই সব প্রশ্নের উত্তর আপনি ঠিক যদি আছে। হ্যাঁ বা না দিয়ে নেন তাইলে হইতো না তো বুঝতে ভাই। পারছি, বুঝতে পারছি, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি তাইলে আমাদেরকে আরেকটা হাদিস আমরা একটু দেখি। যেহেতু আপনি বললেন যে একটা হাদিস কইরা তো হইব না। তাহলে আরেকটা হাদিস আমরা একটু শুনি। হাদিসটা আমরা দেখব একটু পরে। আগে এই কথাটা শুনে নিই, হ্যাঁ? মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্য শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডেট, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বাড়াই থেকে। আচ্ছা, এখানে আল্লাহর নবী কি বলেছে যে প্রতিদিন যদি সকালবেলা আমরা হাদিসটা একটু দেখে নেই। হাদিসে কি বলা আছে? ভাই একটু হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। আশরাফ ভাই। আচ্ছা আমার উম, সাত তার পিতা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা 7টি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। আচ্ছা, হুম। আচ্ছা। খুবই মাশাআল্লাহ, খুবই ভালো পড়ছেন। ঠিক আছে, আমি তাহলে আপনাকে আরেকটা চ্যালেঞ্জ দেই। ওইটা যেহেতু আপনি নিতে চাচ্ছেন না, আপনি বুঝতে পারলাম যে আপনার ওইটা নিয়ে একটু সমস্যা আছে। ঠিক আছে, আপনি তাইলে মানে সকালবেলা আজওয়া খেজুর কয়টা খাইতে চান খায়েন। মদিনার আজওয়া খেজুর আইনা খায়েন। আমি আপনারে সেই টাকা দিয়ে দিব। আ যত টাকা লাগে আরকি ১০,০০০ ২০,০০০ টাকা যত লাগে সেটা আমি আপনারে দিয়ে দিব। খেজুর কেনার টাকা। প্রতিদিন আপনি সকালবেলা ১ মাস প্রতিদিন সকালবেলা ৭ টা আজওয়া খেজুর করে খাইলেন। ১ মাস পরে আপনারে আমি একটা প্যাকেট পাঠাবো। প্যাকেটের ভিতরে আমার কিছু জিনিস থাকবে। ওই জিনিসটা মনে করেন একটা আ যেকোনো একটা অত্যন্ত ভয়ংকর বিষাক্ত জিনিস। সেটা আমি আপনাকে পাঠাবো। আপনি কি এই হাদিসের উপরে বিশ্বাস রেখে সেই জিনিসটা খেয়ে আমাদেরকে লাইভে আমাদেরকে ইসলামের সত্যতা প্রমাণ করে দেখাতে পারবেন ভাই? আচ্ছা ভাই আপনার এরকম প্রতিটা বিষয় নিয়ে যদি এইভাবে আপনার ইয়া করেন, চ্যালেঞ্জ করেন তাইলে তো না, এটা না, আপনার আল্লাহর নবীর কেউ প্রত্যেকটা উত্তর দিতে কথা পারবে না। তো আপনি আল্লাহর নবীর এটা কেন প্রত্যেকটা কথা বলছে? এই হাদিসটা আল্লাহর কেন নবীর নাজিল হইছে বলেন?
এটা না, না, কেন বলছে? আল্লাহ নবীর প্রত্যেকটা কথা তো হচ্ছে গিয়ে আপনারা একদম অক্ষরে, অক্ষরে যেইভাবে বলছে সেভাবে বিশ্বাস করাটাই তো একজন প্রকৃত মুমিনের না আপনি এটা মানে কর্তব্য, আমি তাই না? বলি। একজন প্রকৃত মুমিনের কর্তব্য হ্যাঁ, কি কর্তব্য বলেন ঠিক তো? আছে। কিন্তু এটা উনি আল্লাহ নবী যেটা বলছে ওইখানে কেন বলছে? ওই মানুষগুলা তো অশিক্ষিত ছিল। ওইখানে এটা বইলা তাদেরকে মানে স্বাস্থ্য সচেতন করছে। যাতে এটা খায়। তাইলে একটুনি এটা তো আপনার দেখেন মানে আপনি হয়তো আপনার বলতে চাচ্ছেন বিষে ক্ষতি হইব, ঠিক আছে। কিন্তু মানে আপনি অনেক বলতে চাচ্ছেন উপকার আল্লাহ আছে। নবী যে কথাটা বলছে সেই কথাটা আসলে সত্য না। এটা বোধাই ওই সময়ের অশিক্ষিত মূর্খ না, বোধাইগুলারে বোঝানোর জন্য আপনার এটা নবী স্বাস্থ্য উল্টা কথা সচেতন বলছে। করছে। সচেতনতামূলক ভাবে এটা বোঝানোর জন্য সবার জোর দিয়া এটা বোঝানোর জন্যই বলছে তো যাতে হ্যাঁ, এটা খায় সেটাই সবাই। তো বলতেছি আপনাকে। সেটাই তো আপনাকে বলতেছি যে এই যে ওদেরকে এটা আমরা বোঝানোর যদি জন্য 100% গ্যারান্টি দেন তাইলে তো হইতো না। লেখাপড়া মানে করে আপনি যে বলতে গাড়ি ঘোড়া চাচ্ছেন চড়ে সে, সব লেখাপড়া করলে কি গাড়ি ঘোড়া চড়ানো যাইবো? মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই আল্লাহ নবীর কথাটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ওই বেটা একদম নানা ধরনের কথাই কইছে। হালায় নবী কি গাঞ্জা-গুঞ্জা খায়, কি কইতো কইতো। এত মানে আমরা এত গুরুত্ব দিয়া বেড়ার মূর্খ বেড়া, ওই বেড়ার কথা এত গুরুত্ব দিয়ে আমরা নিমু না। ওরা ওই কইছে তো কইছে। জনপদের জন্য যেরকম যেভাবে বোঝানো দরকার ছিল ভালো করণের লেগে ও আচ্ছা ঠিক জনপদটারে আছে। উন্নত ঠিক আছে ওইভাবে বুঝাইছে উনি। আপনার আপনার বিশ্বাসের অবস্থা কি সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, অসুবিধা নেই। এটাও আপনার করতে হবে না। কিন্তু আপনি তো কি করতে চানও না নাকি? এই কামটা করতে চানও না নাকি? কোনটা? ওই যে এই যে ৭ টা আজওয়া খেজুর খায়া তারপরে ধরেন আপনারে আমি বিষ পাঠায় দিলাম, এটা তো আর খাইবেন না নাকি? ভাই এটা খাইলে তো এটা আপনার আমি মরবেন, খামু কেন? এটা মরবেন। তো হ্যাঁ, আপনার আপনি ওরকম না বলবেন যে আপনার ঠিক হ্যাঁ, 100% মোর বই আমি আপনার এরকম সাথে বলছে। একমত। আমি আপনার হুম। সাথে একমত যে আমি যেই বিষ পাঠামু মনে করেন পটাশিয়াম সায়ানাইড পাঠামু। একবার মুখে গেলে সাথে, সাথে মৃত্যু। এক্কারে কোন বাপের বেটা আর বাজাইতে পারব না। কোন দুনিয়ার হুম। এমন কোন বাপের বেটা নাই। পটাশিয়াম সায়ানাইড যদি দেই কয়েক মিনিটের ভেতরে আটাইসা যাবেন, হ্যাঁ? মানে তবে আমি আপনাকে পাঠাবো না বা আপনাকে সেটার জন্য ফোর্সও করতেছি না। আপনাকে জাস্ট আপনার টেস্টটা নিলাম। আপনার ঈমানের টেস্টটা কতটুকু? আপনার ঈমান ওই কতখানি পোক্ত? আল্লাহর নবীর কথার উপরে আপনি ঈমান আনছেন কতটুকু? সেটা আমি একটু টেস্ট নিলাম ভাই। আপনার বুঝতে পারলাম আপনার ঈমান তেমন একটা নাই। ভাই আপনি অর্ধেকের বেশি নাস্তিক হয়ে গেছেন অলরেডি। আচ্ছা ঠিক আছে। এইটা একটু বুঝান তো এটাও হাদিসের কথা। এটা একটু বুঝান। এবার আসুন রসুলের সুন্নত নিয়ে যারা ঠাট্টা করেছে ইতিপূর্বে তাদের কয়েকটা ঘটনা আপনি শোনেন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা'a রা'সাহু ক্বাবলা আল-ইমাম আন ইয়াজআলাল্লাহু রা'সাহু রা'সা হিমার ওয়া ইয়াজআলা সূরাতাহু সূরাতা হিমার মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতে ইমামের আগে মাথা উঠায় তার মাথা হবে গাধার মাথা, অথবা তার পুরা চেহারাটাই হয়ে যাবে গাধা চেহারা। এই হাদিস দামেস্কের মসজিদে শোনার জন্য একজন ব্যক্তি দামেস্কের সবচেয়ে প্রসিদ্ধ একজন মুহাদ্দিস তার কাছে গেলেন। তিনি যে বললেন, আপনি কি হাদিসটা বর্ণনাকারী? বলেন হ্যাঁ। তো মাঝখানে পর্দা, ওনার চেহারা উনি দেখছেন না, কিন্তু অত্যন্ত উঁচুদারের মুহাদ্দিস। তিনি আরও অনেকক্ষণ ধরে হাদিস শুনলেন তার কাছে। এক পর্যায়ে বলে, আচ্ছা আমি তো এতক্ষণ ধরে আপনার হাদিস শুনলাম, আপনার চেহারাই তো দেখলাম না। তখন পর্দা সরিয়ে দেওয়া হলো। দেখি যে ভয়ে চোখ করছে, কি যে গাধা? আপনি আপনি গাধা কথা বলছেন? ইয়া বোনাইয়া এহেজার, হে বৎস ভয় করো। আমি আল্লাহ রসুলের এই হাদিসটাকে মনে করছিলাম অবাস্তব, কিছুই না, এমনি ভয় লাগেছে, আমি গুরুত্ব দেয়নি, তুচ্ছ মনে করেছিলাম। আর তারই ফলাফল হচ্ছে এই, আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম, দেখি আমার কী হয়। হাদিস তো বলছে মাথা ঘোড়া হয়, তুমি গাধা হয়ে যাবে, দেখি আমি গাধা হই কিনা। এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম। তারপর থেকে আমার এই অবস্থা, লোক আসলে আমি পর্দা দিয়ে রাখি যেন কি আমার না দেখতে পায়। বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাস্তব ঘটনাগুলো শোন। যারা মিশকাত পড়েন, আরবি মিশকাত, আরবি শরাহ মিরকাত, সেখানে ঘটনা পাবেন। যারা তিরমিজি পড়েন, আরবি শরাহ তোহফাতুল আহওয়াজি, সেখানেও এই ঘটনা পাবেন। এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে এইসব ঘটনাগুলো বর্ণিত হয়েছে, কিন্তু এগুলো আমার মানুষের বলি না। এখন তো মৌলবীরাই ঠাট্টা শুরু করে দিয়েছে, তোদের কাছে ছাড়া হবে? সাবধান, বিশেষ করে আমার ছাত্র এখানে আছো, তোমরা যারা হাদিস পড়ো, মনে রেখো আমার রসুলের জবান দিয়ে কখনই কোনো মিথ্যা কথা বের হয় না। বুঝতে পারছো? তিনি যে হাদিস যেভাবে যা বলে গেছেন ওটা অব্যর্থ সত্য, এই বিশ্বাস নিয়ে তোমরা হাদিস পড়ো। যদি কোনো হাদিসের যুক্তির বিরোধী মনে হয়, তুমি অস্বীকার করো যে এই মুহাদ্দিসের মতন অবস্থা তোমার হতে পারে। আচ্ছা মানে আমরা বুঝলাম এই হাদিসটা একটু দেখে নেই যে এটা হচ্ছে দেখেন হুম, এখানে বলা হচ্ছে যে ইমামের পূর্বে মাথা উঠালে গুনাহ। ৬৬১ নম্বর হুম। হাদিস, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস। ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে তখন সে কি ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথা গাধার মাথায় পরিণত করে দিবেন, তার আকৃতি গাধার আকৃতি করে দিবেন। এবং এই যে আচ্ছা। যে এই হাদিসের যে রাবী, সেই রাবীদের একজনও নাকি আ গাধার মাথাতে পরিণত হয়েছিল, যেই কথাটা এই হুজুর বইলা দিল যে এই হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ, সেই সরা গ্রন্থতে এই জিনিসটা পরিষ্কারভাবে বর্ণনা করা আছে যে এই হাদিসের একজন রাবী নিজের মাথা নাকি গাধার মাথা হয়ে গেছিল। ঠিক আছে?
হুম, এটা আপনার পরকালের বিষয় হইতে পারে। এখানে লেখা নাই তো না, হাদিসে না, যে এটা দুনিয়ার এখানে তো তাৎক্ষণিক হাদিসের হইব। ব্যাখ্যাতে হাদিসের যারা ব্যাখ্যা করছে ভাই, আপনি তো হাদিসের ব্যাখ্যা দিলে আপনি কোথাকার কই থেকে উঠে আসছেন? আপনি তো হাদিসের ব্যাখ্যা দিবেন না। হাদিসের ব্যাখ্যা দিবে মুহাদ্দিসরা, ভাই রাবীরা। আমরা রাবী নবী আর রাসূলের কথা যদি হয় ওইটা আমরা সরাসরি করতে পারি। এটার ব্যাখ্যা না, দিছে না, আরেকজনে। হ্যাঁ কেডা এটাও দেখার টাইম নাই ভাই। না, এটা তো অবশ্যই দেখার টাইম আছে। কারণ তারা তো মুহাদ্দিস, তারা তো হাদিসের উপর বিশেষজ্ঞ। হ্যাঁ গো, হেরা নির্ভুল হইতো না। বুঝছেন? আমার মনে হয় যে হেরা নির্ভুল না। হেরা ভুলের ঊর্ধ্বে না। না, আপনি হ্যাঁ গো, আপনি এটা অন্ধভাবে বিশ্বাস করার আপনার মতো মতামতটা দরকার আপনার নাই তো। মতামতটা কি আপনার মতামতটা বেশি নির্ভরযোগ্য? যারা এই বিষয়ে বিশেষজ্ঞ না, তাদের মতামতটা নির্ভরযোগ্য না। না মানে তারা ওইরকম না। হাদিস আমি বলতেছি যে না, তাদের না, ভুল আমি হইতে পারে। বুঝতে পারছি, একেকজনের বুঝতে ব্যাখ্যা পারছি। হ্যাঁ, এরকম। তাদের ভুলও হইতে পারে কিন্তু আপনার কোনো ভুল হইতে পারে না। আপনি কইতাছেন যে তারা ভুল কইছে। আপনার কথাটা সঠিক। আপনি ভুল হইতে পারেন না। কিন্তু তারা ভুল হইতে পারে নাকি? ভাই তারা তো নির্ভুল না। তারা ভুলের ঊর্ধ্বে না। আমি এটা তারা তো বলতেছি আরকি। নির্ভুল না, তাদের এটা ভুল তো আমি হইতেও বললাম। পারে। তাদের না, ভুল ব্যাখ্যা দিতেও আপনি তো পারে। নির্ভুল। আপনার এই কথাটা তো নির্ভুল নাকি? মানে আপনি আমারটা তো হচ্ছে আমার কাছে নির্ভুলই। জি, আমি তো কনফিডেন্ট যে আপনি হচ্ছেন হ্যাঁ, এখন ভুল হইতেও পারে। সেটাই তো জিজ্ঞেস করছি যে এই যে মনে করেন হাদিসের আরেকটা হাদিস আছে যে যারা গীবত করে বা কি জানি মানে ভাই অন্যের দোষ আপনাকে যেটা গুলা জিজ্ঞেস করছি বলে। সেটা শুনে নেন। যেটা জিজ্ঞেস করছি সেটা শুনে নেন। হাদিসের উপরে বলে যারা বিশ্ববিখ্যাত পণ্ডিত, যারা হচ্ছে গিয়ে হাদিসগুলা বর্ণনা করছে, যারা হাদিসগুলাকে লিখছে, যারা হাদিসগুলাকে মুহাম্মদের কাছ থেকে শুইনাই না মানে হাদিস লেখকদের কাছে বর্ণনা করছে। সাহাবা একরাম যারা, তাবেইন যারা, তারা এই হাদিসটা বুঝে নাই। বাংলাদেশের একজন ব্যক্তি যার নাম আশরাফ নিশ্চয়ই চুয়াডাঙ্গা বা নোয়াখালী এরকম কোন একটা জায়গায় থাকে। যে বেটায় হুম, আরবি-টারবি কিছু বুঝে না, যে নরসিংদী ভাই। কোনদিন হাদিস-উদিস কিছু পড়ে নাই। সে আইসা মাদ্রাসা থেকে পাছা চুলকাইতে এসে কইতেছে, মুহাদ্দিসরা কি বুঝে? মুহাদ্দিসরা কিছু বুঝে না। আমি বেশি বুঝি। বাহ! দারুণ ভাই। চমৎকার বলেছেন। আপনার কথা শুনে ভাল লাগছে ভাই। আমাদের দেশে যে এত বড় ভুল হইতে পণ্ডিত পারে না আছে ভাই হুজুর ঘর। অনেক অনেকের ভুল হইতে পারে তো। সেটাই এটা তো তো বললাম আর যে আপনার মানে ভুল হইতে ভুল পারে হোক না। বা না হোক ভাই আপনি যে হ্যাঁ ব্যাখ্যাটা কথা তুললে দিতেছেন তো আপনার হইতো না। আপনি যেই হ্যাঁ তো ব্যাখ্যাটা নবী না দিতেছেন বা রাসূল না। আপনি হ্যার যেই কথা আমি ধরবেন কেন? আপনি যেই হাদিসের যেই ব্যাখ্যাটা দিতেছেন, তাদেরটা ভুল বইলা আপনিও তো একটা ব্যাখ্যা দিতেছেন আল্টিমেটলি, তাই না? যে এইটা হইল গিয়া আ দুনিয়ার জিন্দেগিতে না, এটা হইলো কিয়ামতের ময়দানে বা জাহান্নামী জীবনে এই রকমের হইবে। আপনিও তো ইনফেক্ট একটা ব্যাখ্যা দিতেছেন। এখন হুম, বাংলাদেশের চিপা-চাপার কোন একটা চুনাহাগা থেকে পড়ালেখা করা আশরাফ নামক একজন ব্যক্তির ব্যাখ্যা এবং একজন প্রখ্যাত রাবী যিনি হচ্ছেন গিয়ে হাদিসের রাবী, এটা কিন্তু যেই সেই কথা না। বা হাদিসের যারা মুহাদ্দিস তারা কিন্তু যেই সেই কথা না। অনেক বছর পড়ালেখা কইরা তারা একেকজন হাদিসের মুহাদ্দিস হয়। এই ২ জন ব্যক্তির ব্যাখ্যা ২ টাকে আমরা পাশাপাশি রাখলে কোন ব্যাখ্যাটাকে অথেন্টিক ব্যাখ্যা হিসেবে আমাদের গ্রহণ করতে হবে বলেন তো? এইরকম হইলে তো ভাই আপনি মুসলমান হয়ে গেলেন গা কবে হই? আপনি যে ইমুকের আমি কথা সত্য মুসলমান হ্যাঁ হইলাম আমি নাকি অন্ধভাবে মাইনা আমি লাইছি। আপনি নিজে মুসলমান যাচাই হইলাম করেন নাকি কেন সবার কথা? ভাই আমি মুসলমান হইলাম নাকি হিন্দু হইলাম সেটা তো এখানে আলোচ্য বিষয় না। হিন্দু ধর্মের উপরে অনেক বড় পণ্ডিত আছে। খ্রিস্টান ধর্মের উপরে অনেক বড় পণ্ডিত আছে। সব ধর্মের বুঝছেন উপরেই আপনি অনেক ধার্মিক হয়ে যেতেন নাকি? ভাই আমি ধার্মিক যদি হইছি আপনার এটা এমন কোথায় বললাম? এমন হুজুরের কথা সত্যি, আজারি ভাই হুজুরের কথা কথার মাঝখানে কথা বলতেছেন। আমি তো আপনাকে বলতেছি না যে সেই জিনিসটা সত্য, সেটা তো আমি বলতেছি না। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তিটা এটার ব্যাখ্যাটা লিখছে, সে একজন অথেন্টিক আ পণ্ডিত ব্যক্তি, অথেন্টিক মুহাদ্দিস ব্যক্তি। তিনি আপনার থেকে অন্তত কয়েক লক্ষ গুণ বেশি পড়ালেখা করছে এই বিষয়ে। এবং সে যেই একটা ব্যাখ্যা দিতেছে এবং আপনিও একটা ব্যাখ্যা দিতেছেন। এই ২ টা ব্যাখ্যার ভিতরে তো অবশ্যই সেই ব্যক্তিটার ব্যাখ্যাটাই ইসলামের ব্যাখ্যা হিসেবে গণ্য হবে। আপনার কি আপনি কোথা থেকে কোন চুনাহাগা থেকে উইঠ্যা আসছেন? এই লোকের ব্যাখ্যা তো ইসলামের ব্যাখ্যা বলে গণ্য না। ভাই আমি বুঝতে পারতেছি আপনি অনেকক্ষণ ধরে তেনা-তেনা পেঁচাইতেছেন, হুদাই তেনা পেঁচাইতেছেন। আপনার সাথে আর কথা বইলে আমার মনে হয় না কোন ফায়দা আছে। আপনাকে তাহলে বিদায় জানালাম। হুদাই মানে মানে তেনা পেঁচাইতেছেন।